বন্দরনগরী চট্টগ্রামের বিস্ময় বালক আরুষধর তোজো, বয়স মাত্র 10। অথচ এই ছোট্ট বয়সেই ক্রিকেট যেন তার ধ্যান, জ্ঞান আর স্বপ্ন। তোজোর হাতে ব্যাট উঠলেই বদলে যায় দৃশ্যপট, যেন কোনো ক্ষুদে শিল্পী সবুজ গালিচায় তুলির আঁচড়ে এঁকে চলেছে একের পর এক অনবদ্য সব ছবি। ক্লাসিক্যাল ক্রিকেট শট কিংবা আধুনিক পাওয়ার হিটিং, সবকিছুতেই সমান সাবলীল তোজো। অনায়াসে খেলতে পারে চোখ জোড়ানো কাভার ড্রাইভ, নিখুঁত স্ট্রেট ড্রাইভ, টাইমিংয়ে ভরপুর ফ্লিক, দাপুটে পুল কিংবা ধারালো কাট শট। তোজোর ব্যাটিংয়ে সবচেয়ে বেশি নজর কাড়ে অসাধারণ ফুটওয়ার্ক আর দ্রুত বলের মেরিট বুঝে ডেলিভারির মুহূর্তেই ট্রিগার মুভমেন্ট করে তোজো চলে যেতে পারে একদম পারফেক্ট পজিশনে। ফলে শট খেলার জন্য সে পেয়ে যায় অন্যদের চেয়ে বাড়তি সময়, আর সেই সময়টুকুকেই কাজে লাগিয়ে প্রতিটি শটে ছড়িয়ে দেয় আত্মবিশ্বাস আর সৌন্দর্যের মিশেল। তোজোর ব্যাটিং আইডল ভারতীয় ওপেনার রোহিত শর্মা বেসিক ঠিক রেখে কিভাবে নিখুঁত টাইমিং আর পাওয়ারের সমন্বয়ে বড় শট খেলতে হয় সেটা যেন বয়সের তুলনায় অবিশ্বাস্য দক্ষতায় রপ্ত করে ফেলেছে তোজো। তবে তোজোর গল্পটা শুধুমাত্র ব্যাটিংয়েই সীমাবদ্ধ নয়। ব্যাট হাতে যেমন মুগ্ধ করে, বল হাতেও তেমনি চমকে দেয় সবাইকে। বোলিংয়ে তার অনুপ্রেরণা অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্ন। মাত্র 4 মাস আগে কোচের পরামর্শে পেস বোলিং ছেড়ে শুরু করেছে লেগ স্পিনের যাত্রা, আর এত অল্প সময়ে রপ্ত করে ফেলেছে লেগ স্পিন, গুগলি আর টপ স্পিনের মতো কঠিন সব ডেলিভারি। খুদেই লেগ স্পিনারের হাতে বল উঠলেই যেন তৈরি হয় রহস্যের জাল। কখনো নিখুঁত লেগ স্পিনে ব্যাটারকে বিভ্রান্ত করে, কখনো গুগলিতে উড়িয়ে দেয় স্টাম্প, আবার টপ স্পিনে আদায় করে নেয় বাড়তি বাউন্স, যা দেখে রীতিমতো চোখ ছানা বড়া হয়ে যায় বড়দেরও। ব্যাটার তোজোর মতোই বোলার তোজো প্রতিশ্রুতি দেয় ভবিষ্যতের এক উজ্জ্বল তারকার। তোজোর ক্রিকেটে হাতে খড়ি বাবার হাত ধরেই, বাবা সুমন ধর, যিনি একসময় নিজেও স্বপ্ন দেখতেন ক্রিকেটার হওয়ার, কিন্তু জীবনের বাস্তবতা আর পারিবারিক সমর্থনের অভাবে সেই স্বপ্ন পূরণ হয়নি। নিজের অপূর্ণ স্বপ্নটাকেই এখন ছেলের চোখে নতুন করে দেখতে চান সুমন ধর। তোজোর বাবা জানেন, বিশ্বমানের ক্রিকেটার হতে গেলে শুধু একাডেমিতে 2 ঘন্টা অনুশীলন করলেই হয় না, প্রয়োজন অতিরিক্ত পরিশ্রম, নিবেদন আর নিখুঁত প্রস্তুতি। তাই ছেলের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এতটুকু কমতি রাখছেন না তিনি। বাসার ছাদেই গড়ে তুলেছেন আস্ত এক ক্রিকেট পাঠশালা, যেখানে তিনি নিজেই কোচ, মেন্টর আর নেট বোলার। প্রতিদিন সেই ছাদে গড়ে ওঠে এক আবেগঘন দৃশ্য। বাবা বল ছুড়ে দেন, ছেলে ব্যাট চালায়। কখনো শেখান টেকনিক, কখনো সাহস, আবার কখনো লড়াই করে ফিরে আসার মানসিকতা। যেন শুধু ক্রিকেট নয়, একজন যোদ্ধাও তৈরি হচ্ছে সুমন ধরের ছায়াতলে। চট্টলার আকাশের নিচে ধীরে ধীরে জন্ম নিচ্ছে এক নতুন স্বপ্ন। ছোট্ট আরুষধর তোজো হতে পারে হাজারো স্বপ্নবাজ শিশুর অনুপ্রেরণা। তোজো অনুশীলন করে চট্টগ্রামের মহিলা কমপ্লেক্স মাঠের এসএস ক্রিকেট একাডেমিতে, যেখানে 60-70 জন শিক্ষার্থীর ভিড়ে। ব্যাটিং বোলিং অনুশীলন করার জন্য দিনে গড়ে 4-5 ওভারের বেশি সুযোগ পাওয়া দুষ্কর। সেখানেই তোজো প্রতিদিন ব্যাটিং করছেন 50 ওভারেরও বেশি। ভাবা যায়, বাসার ছাদে বাবার গড়ে দেয়া ক্রিকেট পাঠশালায় বাড়তি অনুশীলনের সুযোগ করে দিয়েছে তোজোকে। তোজোর সাথে আড্ডায় উঠে এসেছে তার প্রিয় ক্রিকেটার, পছন্দের শট, প্রতিদিনের অনুশীলনের চিত্র। আমার পছন্দের ক্রিকেটার বোলিংয়ের হিসেবে শেন ওয়ার্ন এবং ব্যাটিংয়ের হিসেবে রোহিত শর্মা। রোহিত শর্মার কোন শটটা তোমার বেশি ভালো লাগে, আর ওর মাইন্ডসেটটা তোমার কেমন লাগে? ওর সবচেয়ে বেশি ভালো লাগে আমার পুল শট, আর ও স্ট্রেটে লং অফের উপর দিয়ে একটা শট মারে ওইটা। আর ওর ব্যাটিং স্টাইলটা একটু আলাদা। ও হিটিংও করতে পারে, আবার ক্লাসিক্যালও খেলতে পারে। হিটিংও করতে পারে, ক্লাসিক্যালও খেলতে পারে এবং বোলারদের উপর বেশ দাপট দেখিয়ে ব্যাটিংটা করে। তুমিও কি ওরকম ব্যাটিংটাই করতে চাও? হ্যাঁ, অবশ্যই, চেষ্টা তো এটাই করছি। তুমি দিনে কত বল প্র্যাকটিস করো? আমাকে বলছিলা যে 300 বা 400 বলের মতো নাকি প্র্যাকটিস করো ডেইলি। হ্যাঁ, 300 বা 400 বল করি, বাবা বল করে। তোজোর বাবা সুমন ধরের জানা আছে, ক্রিকেট শুধুমাত্র একটা খেলা না, ক্রিকেট একটা লাইফস্টাইল। নিজের ভেতরের নিভে যাওয়া আগুনটা তাই ধরিয়ে দিয়েছেন ছেলের ভেতর। ছেলেকে বানাতে চান ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার। তোজোকে ক্রিকেটার বানাতে যা যা করা দরকার সবই করতে রাজি তার বাবা সুমন ধর।
ছোটোবেলা থেকে ক্রিকেট খেলতাম, ক্রিকেটের প্রতি আলাদা একটা নেশা ছিল। বাংলাদেশ যখন আইসিসি ট্রফি জিতলো তখন থেকে ক্রিকেটের প্রতি নেশা। তো ক্রিকেট খেলতাম আপনার 97 লাস্টে থেকে, আমাদের শ্রদ্ধেয় গুরু তপন দত্তের হাত ধরেই ক্রিকেটে আসা। তো বেশ কিছুদিন ক্লাব ক্রিকেটে খেলেছি। ক্লাব ক্রিকেটে খেলার পরে আসলে পরিবার থেকে তো তখন আসলে এইভাবে সাপোর্ট করা হতো না, তো যার কারণে আসলে ক্রিকেটটা ওভাবে কন্টিনিউ করা হয়নি। তো পরিশেষে যখন আসলে সংসার জীবনে আসলাম, সন্তান আসলো, তখন স্বপ্ন ছিল আসলে তখন যে ওকে নিয়ে, ক্রিকেট নিয়ে একটা স্বপ্ন ছিল যে আমার সন্তানটাকে ভালো একজন ক্রিকেটার হিসেবে গড়ে তোলা। আর ক্রিকেটের সাথে শুধু ক্রিকেট নট অনলি এ গেম, এটা টোটাল একটা লাইফস্টাইল। তো সেই জন্যই আমি ক্রিকেটটাকে চুজ করছি এবং ওকে ক্রিকেটটাতে নিয়ে আসছি। আশা আছে, ইচ্ছা আছে যে হয়তো সে একদিন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। ওয়ার্ল্ড বেস্ট একজন ক্রিকেটার তৈরির ইচ্ছা আছে আমার। সেটার জন্য আমার যত দূর পর্যন্ত যেতে হয়, যতটা কষ্ট করতে হয় আমি করব, বাকিটা উপরওয়ালার ইচ্ছা। ক্রিক ফ্রেন্ডজির সাথে কথা হয়েছে তোজোর এসএস ক্রিকেট একাডেমির সহকারী কোচ মোহাম্মদ তানভীরের। কোচের সাথে কথা বলে বোঝা গেল তোজোকে নিয়ে ভীষণ আশাবাদী তারাও। জানালেন সব প্রসেস ঠিক রেখে পরিশ্রম করে যেতে পারলে এই তোজো হতে পারে বাংলাদেশের সম্পদ। তোজো আমাদের এখানে আসছে প্রায় অলমোস্ট 3 বছর 4 বছর হচ্ছে সম্ভবত। ও প্রথম দিকে যখন আসছে ও পেস বোলিংয়ের দিকে একটু মনোযোগ ছিল, মানে এই বাচ্চারা তো জানেন খেলাধুলা দেখে একটু প্রিয় খেলোয়াড় থাকে, ওইরকম পেস বোলিং করতো। তো এই রিসেন্ট 2-3 মাস হচ্ছে আমাদের হেড কোচ আরডিনাথ কাজল স্যার উনি বলতেছে যে ওকে আসলে পেস বল হাইটের কারণে হয়তো বা উনি ট্যালেন্টটা খুঁজে পেয়েছে, বলেছে ওর পেস বলটা আসলে হবে না, শুধু সময় নষ্ট করে লাভ নেই, ওকে লেগ স্পিনটা ট্রাই করে। তো ওইখান থেকে লেগ স্পিনটা ট্রাই করতেছে, কিন্তু আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত ওকে লেগ স্পিনে ভালোই ইমপ্রুভ করতেছে। আমরা এই লাস্ট একটা ট্যুর করলাম ওই কক্সবাজারে, ওইখানে ম্যাচের বোলিং দেখে আমি নিজেও অবাক হয়ে গেছি, আসলে ও এত ভালো বল করতেছে। বোলিং করলে আপনার ধরেন আছে না লেগ স্পিনার শট দেয়, ওই ফুলটা যে ওর ওই জিনিসটা খুবই কম পড়ে, মানে স্পট মেনটেন করে বল করার চেষ্টা করে। পাশাপাশি লেগ স্পিনের পাশাপাশি ওর ভ্যারিয়েশনটাও দেখছিলাম যে গুগলিটাও করতে পারে বা হচ্ছে ফ্লিপারটা করছে। এই যে ট্রাই করছে, এত ছোট একটা ছিল, এটা কেমন লাগে? ওইটা আমাদের থেকেও ভালো লাগে আসলে। ছোটোকালে যে ওরা এই বয়সে আছে ক্রিকেটটা খেলতেছে, এই ক্রিকেট বলে আসছে, এটা তো এই আগে হইতো না। এখন মা বাবারও অনেক ইচ্ছা, অনেক বাড়তেছে, আগ্রহ বাড়তেছে। এই আগ্রহ যেন সারা বাংলাদেশে বাড়লে আমাদের ওই ক্রিকেটটা ইমপ্রুভ হবে, যে আরও ভালো ভালো ট্যালেন্টেড প্লেয়ার পাবো। তোজোর বোলিং নিয়ে কথা বলছিলেন, লেগ স্পিনটা খুব দারুণ করে বলে, বেশ স্পিন আছে, কিন্তু ওর ব্যাটিংটা মনে হয় একটু বেশি স্পেশাল। হ্যাঁ, ব্যাটিংয়ে হচ্ছে যে ওর বোলিংয়ের চেয়ে স্পেশালটা হচ্ছে যে ওর সাহস এবং ফুটওয়ার্কটা যদি আপনি খেয়াল করেন দেখবেন ফুটওয়ার্কটা অনেক ভালো। তার মধ্যে ওর বেসিক, মানে ও আছে না অনেক ছেলে এই বয়সে বেসিক ফুল না, ও কিন্তু ওই বেসিক ফুল যা করবে বেসিকের মধ্যে থেকে পাওয়ার হিটিং বলেন ওইটাও বেসিকের মধ্যে থাকে করে। এটা কিন্তু অনেক মানে ইমপ্রুভ। ওর স্কোরিং শটগুলো আসলে কোন কোন এরিয়াতে ভালো করে, কি শটটা ভালো? ওর সবচেয়ে স্কোরিং শট হচ্ছে যে ও ওই মিড অফের উপর দিয়ে ভালো এই লফটি শট খেলতে পারে, স্টেট সোজা ব্যাটে। এটা হচ্ছে যে আমাদের কন্ডিশনে আসলে সোজা ব্যাটের ব্যাটসম্যান খুবই কম পাওয়া যায়। যে এই আমাদের উইকেটগুলো তো আপনারা জানেন যে অধিকাংশ বল থাকে হাঁটুর নিচে, তো ওইখানে মানে ওই ক্রস শট খেললে লাগে না। সোজা ব্যাটে যারা খেলে তারা যে কোনো উইকেটে রান করতে পারে। আমার ধারণা এই ছেলে যদি লেগে থাকে তাহলে ও মানে বাংলাদেশের জন্য একটা অ্যাসেট হওয়ার সম্ভাবনা আছে, যদিও সব কিছু প্রসেস মেনটেন করে। তোজোর ক্রিকেট যাত্রা কত দূর গড়াবে, তোজো কত বড় মাপের ক্রিকেটার হতে পারবেন সেটা সময় বলবে। আগামীর এই লম্বা সফরে অনেক ঝড়ঝাপটাও আসবে, তবে তোজো এক্ষেত্রে নিজেকে ভাগ্যবান মনে করতেই পারে, কেননা তার সাহস হয়ে স্বপ্ন নিয়ে মাথার উপর বটবৃক্ষের মতো সবসময় পাশে আছে তার বাবা। কাউসার শান্ত, ক্রিক ফ্রেন্ডজি।